আর যাই করি না কেন মায়েদের জেনারেশনের মতো হতে চাই না। তার কারণটা হচ্ছে আমরা এই জেনারেশনের হয়েও ঘরে বাইরে দুটোই সামলাই, কিন্তু তারই মাঝে নিজেকে ভালো রাখতে কখনো কিন্তু ভুলি না। কিন্তু মায়েদের জেনারেশনে ছিল সেটা উল্টো। সংসারের সব দিক সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করতেই ভুলে যায়। পরিবারের সবার জন্য সময় থাকে, তবু নিজের জন্য সময় থাকতো না। আর ঠিক সেই কারণে আমাদের জেনারেশনের মেয়েদের আমার ভীষণ ভালো লাগে। একটি দিনের মধ্যে কিছুটা সময় নিজের জন্য বের করা উচিত। নিজেকে ভালোবাসলে তবেই তো বাড়ির লোকগুলোকে আরও বেশি করে ভালো রাখতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি পৃথিবীতে সবথেকে বেশি কাকে ভালোবাসো, তার উত্তর কি হবে জানো? আমি নিজেকেই সবথেকে বেশি ভালোবাসি। তার কারণ আমি যদি নিজেকেই ভালো না বাসি তাহলে অন্যজনকে কিভাবে ভালোবাসবো? প্রত্যেকটা মানুষেরই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নিজেকেই। ভিডিওর শুরুতেই আমি আমার অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আজ বাড়িতে থাকায় আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম। অনেকটা ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। সন্দীপেরও শরীরটা খারাপ থাকায় ও আজ বাড়িতেই ছিল। মা যেহেতু আমার কাজগুলো সবই করে নিয়েছে, তাই আমার হাতে অনেকটা সময় থাকায় আমি আমার রুমটা একটু ডিপ ক্লিনিং করলাম। এমনিতে প্রায় দিনই তো ঘর ঝাড়া মোছা করা হয়, কিন্তু আমি সপ্তাহে একবার অন্তত ঘরটা ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। ঘরবাড়ি পরিষ্কার থাকলে সবসময় একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। যদিও এটা আমার নিজস্ব মতামত, আমি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করি। কোনো কাজই পরে করব বলে আমি ফেলে রাখি না। কাজটা এখন করলেও আমাকেই করতে হবে, আর পরে করলেও সেই আমাকেই করতে হবে। দেখো ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু রান্নাবান্নার খুব একটা চাপ নেই, তাই আস্তে আস্তেই আমি কাজগুলো কমপ্লিট করছিলাম। মা সব রান্নায় একা হাতেই করেছিল। আমি বলেছিলাম আজকে মাছের টকটা আমিই বানাবো। এদিকে আমার স্নানও হয়ে গেছে। ছাদে কাপড় জামা মেলে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমি স্নানের পরে একটু চা খেতে পছন্দ করি। আমার সাথে সাথে সন্দীপেরও আমার মতই পছন্দ। ও চা খেতে খুব ভালোবাসে, তাই আর না বানিয়ে পারলাম না। আমি ছোট থেকেই চা খেতে খুব ভালোবাসি জানো। ছোটোতে মা বলতো তুই তোর বাবার মতো হয়েছিস পুরো। তোর বাবাও যেমন মিনিটে মিনিটে চা খেতে ভালোবাসে, তেমন তুইও মিনিটে মিনিটে চা খেতে পছন্দ করিস। আমাকে যদি এক কাপ চা খাওয়ার পর কেউ বলে আবার চা খাবে, আমি কিন্তু একবারের জন্য না বলবো না। আচ্ছা বলো, মেয়েরা বাবার মতন হবে না তো কার মতন হবে? এদিকে আমি মাছের টকটাও বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে ইন্ডাকশনে চাটাও বসিয়ে দিয়েছি। একসাথে দুটো কাজই হয়ে যাবে। আর আমি যে তোমাদের বলছি আমি টকটা রান্না করেছি, অর্ধেক কাজ কিন্তু মাই করে দিয়েছে। মাছটা মাই ভেজে দিয়েছিল, আমি শুধু টকের গ্রেভিটা করে মাছটা দিয়ে দিয়েছিলাম। এটাই আমার রান্না করা। এখানকার মা বলে তুই যেটুকুই নিজে হাতে করিস সেটাই অনেক, আস্তে আস্তে সব শিখে যাবি। এদিকে আমার চা বানানোও হয়ে গেছে। এবার আমরা বসে একটু গল্প করে চা খাবো। ভিডিওটা আজ এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।